হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক সতীনাথ ভাদুড়ী থেকে 50টি কমনযোগ্য গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। আলোচক আমি সৌম্যদীপ মাইতি। তার আগে বলি, আমাদের অনলাইন ক্লাস মাত্র 15 দিন হলো শুরু হয়েছে, 3-4টা ক্লাস হয়েছে। তো এই এপ্রিল মাসে আমি লাস্ট ভর্তি নেব, অনেকে রিকোয়েস্ট করেছেন। এরপর কিন্তু মে মাস থেকে আর ভর্তি নেব না, কারণ 3-4টা টপিক শেষ হয়ে গেছে। আর এক মাস হলে আরও 4-5টা টপিক শেষ হয়ে যাবে, তো অনেক দেরি হয়ে যাবে। আমাদের যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চান তারা আমার 6290377134 এই নাম্বারে কলিং করে নেবেন, অথবা 8768830230 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। কারণ দুদিনের মধ্যেই ভর্তি নেবো, তারপর কিন্তু আর ভর্তি নেবো না। এবার কিন্তু ভর্তি নিলেও কি আপনারা পিছিয়ে যাবেন, আমার কোনো ক্ষতি হবে না। সপ্তাহে 3 দিন করে ক্লাস নেওয়া হবে, 2 দিন অনলাইন মক টেস্ট নেওয়া হবে। এখানে আমি সাহিত্য ইতিহাস টেক্সট বা অনুবাদের সঙ্গে পড়াবো, সপ্তক স্যার ব্যাকরণ পড়াবে, সব কিছু দুজনে মিলেই করানো হবে। 3টা ডেট দেওয়া হচ্ছে এখন, পরবর্তীকালে আরও একটা ডেট দেওয়া হবে। আর সপ্তাহে 2টো করে অনলাইন মক টেস্ট, একটা টেক্সট থেকে বা সাহিত্য ইতিহাস থেকে, আর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে নেওয়া হচ্ছে। আর মাসিক পরীক্ষা একটা নেওয়া হবে। মানে মোট আপনারা 9টা থেকে 10টা অনলাইন মক টেস্ট পাবেন, মানে মোট মক টেস্ট পাবেন। অনলাইন মক টেস্ট 8টা পাবেন, যা 25 থেকে 30 নাম্বারের হবে, যেমন নেগেটিভ মার্কিং থাকবে না। আর একটা মাসিক পরীক্ষা হবে ওয়েমার্কশিটের মাধ্যমে, যেটা 0.5 + 1 মানে 1.5 নাম্বার করে একটা ভুলের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। তো ওই মাসিক পরীক্ষাটা আর 7 দিনের মধ্যেই নেওয়া হবে। তো যারা এখনও জয়েন হননি বা ভর্তি হননি তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলুন বেশি দেরি না করে আজকে টপিকটি শুরু করি। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এসএসসির জন্য, আধুনিক যুগ থেকে। এসএসসি কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এই 50টা প্রশ্ন পড়লে কিন্তু আপনাকে কোনো বই ফলো করতে হবে না, একদম গ্যারেন্টি। দেখুন, ফার্স্ট প্রশ্ন দেখুন, 1931 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় জামাইবাবু গল্পের মধ্য দিয়ে সত্যেন্দ্রনাথ ভাদুড়ী বাংলা সাহিত্য করতে আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন গ, বিচিত্রা পত্রিকায়। এই গল্পে মোট 46টি লাইন আছে। আমি তথ্যগুলো একটু দিয়ে রেখেছি, ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসতে পারে, সেটা আমি আর বলছি না, তাহলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে। তারপর দেখুন, সতীনাথ ভাদুড়ীর গ্রন্থাগারে প্রকাশিত সর্বমোট উপন্যাসের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অপশন খ, 6টি। 3 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর কোন উপন্যাসে নীলু, বিলু, নিহাল সিং, হরদার দুবেজি প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? হয়তো পরীক্ষায় শুধু নীলু বিলুই দেবে। উত্তর হচ্ছে অপশন ক, জাগরি উপন্যাসে। 4 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাসের প্রথম পাঠক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, হিন্দি কথাসাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু। আমি অপশনগুলো পড়ছি না, শুধুমাত্র উত্তরগুলো দিয়ে দিচ্ছি। 5 নম্বর প্রশ্ন, হিন্দি কথাসাহিত্যিক ফণীশ্বরনাথ রেণুর মতে সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাসটির 4টি পরিচ্ছেদ বা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টি শ্রেষ্ঠ? উত্তর হচ্ছে অপশন গ, আওরত কিতা মা। 6 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, জাগরি উপন্যাস। এখানে সব উপন্যাসগুলি কিন্তু ভিভিআই, বা সব প্রশ্নগুলো কিন্তু ভিভিআই। 7 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর জাগরি বাংলা সাহিত্যের প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস। এই উপন্যাসটির জন্য সত্যেন্দ্রনাথ ভাদুড়ী কত খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1950 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাসটি নিচের কোন শ্রেণীর উপন্যাস নয়? উত্তর হচ্ছে অপশন খ, প্রতিবাদী বা প্রতিবাদমূলক উপন্যাস। এ শ্রেণীর একটা উপন্যাস হচ্ছে 1084 মা। তাহলে তিনি যে জাগরি উপন্যাসটি রচনা করেছেন, নয় বলছে কোন শ্রেণীর, তাহলে কোন শ্রেণীর বললে হবে? রাজনৈতিক উপন্যাস হবে, কারা উপন্যাস হবে, চেতনা প্রবাহ রীতিমূলক এবং চরিত্র প্রধান উপন্যাস, এই 4টা শ্রেণীর হবে। আমি চেতনা প্রবাহ রীতিমূলক এবং চরিত্র প্রধান উপন্যাসকে আমি একসঙ্গে দিয়েছি, কারণ স্কোপ নেই। হবে না বলতে যেটাই দিক, যেমন প্রতিবাদী বা প্রতিবাদমূলক উপন্যাস, এটা হবে না। 9 নম্বর প্রশ্ন, দ্য ভিজিল 1965 নামে সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাসটির ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন খ, অমতাশঙ্কর রায়ের পত্নী শ্রীমতী লীলা রায়। শ্রীমতী লীলা রায় ছিলেন অমতাশঙ্কর রায়ের পত্নী। 10 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ী তার কোন উপন্যাসটি কাহিনীর প্রধান পাত্রী মীনা কুমারীর আত্মহত্যা দিয়ে আরম্ভ করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, চিত্রগুপ্তের ফাইল। অথবা সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর কোন উপন্যাসটির পূর্ব নাম মীনা কুমারী? এটা হচ্ছে অপশন ক, চিত্রগুপ্তের ফাইল। কারণ এটা অথবাদের প্রশ্নটা ছিল। 11 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর কোন উপন্যাসটি শেষ থেকে শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ,
চিত্রগুপ্তের ফাইল, মানে ওই মীনা কুমারী আত্মহত্যা শুরু হয়েছে। 12 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির চিত্রগুপ্তের ফাইল উপন্যাসটি প্রথমে মাতৃভূমি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, কিন্তু পত্রিকাটি প্রকাশ বন্ধ হয়ে যাওয়ায় উপন্যাসটি সম্পূর্ণ হয়নি। পরে আবার উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, বসুমতী পত্রিকায়, মাসিক বসুমতী। 13 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ি নিজের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, ধোড়ায় চরিত মানুষ। বেশিরভাগ সাহিত্যিকের মতে বা সমালোচকের মতে জাগরই হবে, কিন্তু তার নিজের মতে হচ্ছে ধোড়ায় চরিত মানুষ। যেমন ধরুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শ্রেষ্ঠ উপন্যাস কোনটা, বেশিরভাগ সমালোচকের মতে কিন্তু ওটা শ্রীকান্ত হবে, 4টি খণ্ড। কিন্তু তার নিজের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু গৃহদাহ, যার প্রকাশ করেছে 1920 খ্রিস্টাব্দ, যা 2016 সালে এসেছিল এই প্রকাশকালটা। 14 নম্বর প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান সত্যেন্দ্র ভাদুড়ির বিভিন্ন উপন্যাসের প্রকাশকাল। দেখুন, তার 6টা উপন্যাসের মধ্যে 4টা উপন্যাসের প্রকাশকাল জানতে চাওয়া হয়েছে, এখানে মিলাতে হবে। আগে উত্তরটা দেখে নিই, উত্তর হচ্ছে অপশন ক হবে, তাহলে আপনাদের মিলাতে সুবিধা হবে। দেখুন, জাগর উপন্যাসের প্রকাশকাল দেখুন 1-3 মানে 1945 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 2-4 মানে চিত্রগুপ্তের ফাইল উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 4 মানে 1949 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 3-2 মানে সংকট উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 2 হচ্ছে 1957 খ্রিস্টাব্দ। আর দেখুন 4-1 মানে দিগ্ভ্রান্ত উপন্যাসের প্রকাশকাল হচ্ছে অপশন 1 1966 খ্রিস্টাব্দ। এগুলো একটু মাথায় রেখে দেবেন। তারপর দেখুন 15 নম্বর, বাম দিক ও ডান দিক মেলান সত্যেন্দ্র ভাদুড়ির উপন্যাস সম্পর্কে সমালোচকদের মন্তব্য। দেখুন, এখানে উত্তরটা বলে দিই, তারপর কিন্তু জানাচ্ছি। এটা উত্তর হচ্ছে অপশন ক। এবার আপনাদের মেলতে সুবিধা হবে। দেখুন, জেলে তিক্ত অভিজ্ঞতার সুমধুর উগ্রস তার জাগরি, বলেছেন কে? একে 4 মানে হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। তারপর দেখুন 2-3 মানে জাগরি ওর শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি, আজও সবচেয়ে জনপ্রিয়, এটা হবে 3 মানে বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু, যাকে ব ভ ম বলা হয়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। তারপর দেখুন 3-2 যদি কোনো একটি মাত্র বই থেকে সত্যেন্দ্র ভাদুড়ি মানুষটিকে চিনতে হয়, আমি হয়তো জাগরি ছেড়ে ধোড়ায় চরিত মানুষকে উল্লেখ করতাম, এটা হচ্ছে 3-2 হবে, মানে গোপাল হালদার। তারপর দেখুন ধোড়ায় চরিত মানুষের ঠাস বুনোটের লেখা বই, দেশি বই তো নয়ই, বিদেশি বইও অল্প পড়েছি, 4-এর কি হবে? 1 হবে, মানে এটা হচ্ছে উত্তর হবে কি সৈয়দ মুজতবা আলী, যাকে ছদ্মনাম হচ্ছে রায়পিথোরা। ঠিক আছে, সেটা অনেক ছদ্মনাম আছে, উমর খৈয়াম। 16 নম্বর প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান সত্যেন্দ্র ভাদুড়ির উপন্যাসের পটভূমি বা প্রেক্ষাপট। আগে উত্তরটা বলে দিই, তারপর মেলাতে সুবিধা হবে। উত্তর হচ্ছে অপশন খ। আমি যে 50টা প্রশ্ন দিয়েছি, অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু 70 থেকে 80টা প্রশ্ন লুকিয়ে আছে। দেখুন, প্রথমে আছে 1 নম্বর, 1942 সালের ভারত ছাড়ো বা গণ আন্দোলন, এটা হবে 1-2 মানে হচ্ছে জাগরি উপন্যাসের কথা বলা আছে, তার পটভূমি প্রেক্ষাপট। 2 নম্বর, বলিরামপুর জুট মিলে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ঘটনা, এটা হবে 2-1 মানে হচ্ছে চিত্রগুপ্তের ফাইল। তারপর দেখুন 3 নম্বর, উত্তর বিহারের গ্রামাঞ্চলে 30 বছর 1915 থেকে 45 এবং 1942 সালে ভারত ছাড়ো বা গণ আন্দোলন দুটাই কিন্তু ফুটে উঠেছে, এটা হবে 4 মানে হচ্ছে ধোড়ায় চরিত মানুষ, এটা কিন্তু 2টো খণ্ড দেশ পত্রিকায় প্রকাশিত। তারপর দেখুন 4 নম্বর, এই উপন্যাসের উপকরণ ও জীবন সত্য সত্যেন্দ্র ভাদুড়ি বৃন্দাবন ভ্রমণের অভিজ্ঞতা দ্বারা লাভ করেছিলেন, এটি কিন্তু পটভূমি প্রেক্ষাপট নয়, যার স্কোপ ছিল বলে আমি দিয়েছি। তাহলে 3 উত্তর হবে, মানে হচ্ছে কত? দিগ্ভ্রান্ত। ঠিক আছে, এটা একটু মিলিয়ে নেবেন সবাই ভালো করে। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির ধোড়ায় চরিত মানুষ উপন্যাসটির 2টি খণ্ড কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, 1949 প্রথম খণ্ড, আর দ্বিতীয় খণ্ড 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 18 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির ধোড়ায় চরিত মানুষ উপন্যাসটির 2টি খণ্ড কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, দেশ পত্রিকায় প্রকাশিত হয়, এটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বলেছিলাম। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির সর্ববৃহৎ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ধোড়ায় চরিত মানুষ, কারণ আগেই বলেছিলাম যে এর 2টি খণ্ড। তারপর প্রশ্ন দেখুন 20 নম্বর, কবি তুলসীদাসের রামচরিত মানস গ্রন্থের আদলে সত্যেন্দ্র ভাদুড়ি তার কোন উপন্যাসটি সাজিয়েছেন? নামকরণ অথবা গল্প বলার ভঙ্গিটি লক্ষ্য করলেই এই কথা বোঝা যায়। উত্তর হচ্ছে অপশন ঘ, ধোড়ায় চরিত মানুষ।
21 প্রশ্ন, বিহার প্রদেশের জির্নিয়া গ্রামের অনুন্নত সম্প্রদায়ভুক্ত মানুষেরাই সত্যেন্দ্রনাথ ভাদুড়ির কোন উপন্যাসের প্রধান পাত্রপাত্রী? উত্তর হচ্ছে অপশন গ, ধোড়াইচরিত মানস। 22 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির ধোড়াইচরিত মানস উপন্যাসের দুটি চরণে মোট 7টি কাণ্ডে কয়টি পরিচ্ছেদ বা অধ্যায় বর্তমান? উত্তর হচ্ছে অপশন গ, 92টি। 23 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির কোন উপন্যাসে রামিয়া, বুধনী, ফুকন মণ্ডল, লক্ষ্মণিয়া প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, ধোড়াইচরিত মানস। এগুলো সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা কিন্তু ভালো করে মনে রাখবেন। 24 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির কোন উপন্যাসের বিভিন্ন জায়গায় আঞ্চলিক প্রবাদ এবং আংশিক আত্মবৈজ্ঞানিক উপাদান এসেছে? যেমন বুকের ওপর মুখের দানা রগড়াচ্ছে, অর্থাৎ পাকাদানে মই দেওয়া অর্থে এই প্রবাদটি ব্যবহার করা হয়েছে। উত্তর হচ্ছে অপশন ক, ধোড়াইচরিত মানস। আর যদিও বলা এই প্রবাদটা দিয়ে বলে এটি কোন উপন্যাসের প্রবাদ, তখন কিন্তু ধোড়াইচরিত মানস। তবে এটা অ্যাকচুয়ালি নেক্সট সেটের মতো প্রশ্ন হয়ে যাবে, এসএসসি এত কঠিন প্রশ্ন আসবে না। তবে কিন্তু আমি যা দিচ্ছি 50টা প্রশ্ন যদি মুখস্থ রাখতে পারেন, একদম 70 থেকে 80টা প্রশ্নের সমান। আর এর মধ্যেই গ্যারেন্টি যদি এখান থেকে 1 নম্বর প্রশ্ন আসে এর মধ্যেই পড়বে। 25 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ি তার কোন উপন্যাসটিকে টান ভালোবাসার গল্প বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অচিন রাগিনী। এটা কিন্তু আমার পরবর্তীকালে মানে পঞ্চম সংস্করণে অ্যাড হয়েছে। এটা কিন্তু যাদের কাছে প্রথম 4টা সংস্করণ আছে তারা কিন্তু এই প্রশ্নটা লিখে নেবেন খাতায় বা বইতে লিখে নেবেন। 26 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, সংকট। জীবদ্দশায় প্রকাশিত। 27 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির মহত্তর প্রকাশিত একমাত্র উপন্যাস কোনটি? অথবা সত্যেন্দ্রনাথ ভাদুড়ির শেষ উপন্যাস কোনটি? দেখুন, জীবদ্দশায় প্রকাশিত বললে কিন্তু এটা সংকট হবে, আর মহত্তর প্রকাশিত একমাত্র উপন্যাস বা শেষ উপন্যাস বললে তখন কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ঘ, দিগ্ভ্রান্ত। সংকট হচ্ছে তার পঞ্চম প্রকাশিত উপন্যাস, আর ষষ্ঠ বা শেষ প্রকাশিত উপন্যাস হচ্ছে দিগ্ভ্রান্ত। তারপর প্রশ্ন 28 নম্বর, সত্যেন্দ্রনাথ ভাদুড়ি তার দিগ্ভ্রান্ত উপন্যাসটির নামকরণ করে যেতে পারেননি। এই উপন্যাসটির নামকরণ কে করেন? যিনি নামকরণ করেছেন তিনি 1972 খ্রিস্টাব্দের 30 জুন এ কথাটি একটি চিঠির মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন। উত্তর হচ্ছে অপশন খ, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির অগ্রজ মানে দাদা ভূতনাথ ভাদুড়ি। 29 প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হচ্ছে অপশন ঘ, চরিত্রবদার উপন্যাস, ধোড়াইচরিত মানস, অচিন রাগিনী। এটা হচ্ছে ভুল। তার মানে সঠিক কোনগুলো? সার্থক রাজনৈতিক উপন্যাস, জাগরীয় চিত্রগুপ্তের ফাইল, বিহারের প্রবাসী বাঙালি পরিবারের জীবন কাহিনী ফুটে উঠেছে, জাগরীয় দিগ্ভ্রান্ত, উপন্যাসের কাহিনী প্রায় 25 থেকে 30 বছর ব্যাপ্ত, ধোড়াইচরিত মানস ও দিগ্ভ্রান্ত। সঠিক নয় হচ্ছে চরিত্রবদার উপন্যাস, ধোড়াইচরিত মানস ও অচিন রাগিনী। এগুলো হচ্ছে ভুল। 30 প্রশ্ন, বিশ্বাসজির আত্মকথনে এই উপন্যাসটি লিখিত নয়। তার রাজনৈতিক জীবনের প্রিয় শিষ্য তার সেক্রেটারি, তিনি কাহিনীর কথক। এটি সত্যেন্দ্রনাথ ভাদুড়ির কোন উপন্যাসটির বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে অপশন ক, সংকট। যতটুকু প্রশ্ন আসুক আমি কিন্তু এখানে সব দিয়েছি। দেখুন, শুদ্ধ অশুদ্ধ আমি দিচ্ছি না, এখানে একটু বড় হয়ে যাবে, তাই এটা আমি ছেড়ে দিয়েছি। আবার আসুন 32 নম্বর প্রশ্ন, উত্তরটাকে বলে তারপর জানাচ্ছি। উত্তর হচ্ছে অপশন ঘ। এবার দেখুন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির উপন্যাসের অনুবাদ এবং কিছু সংস্করণ, বাম দিক ডান দিক মেলান। তবে জাগরী উপন্যাসের হিন্দি অনুবাদ 1948 খ্রিস্টাব্দে করেন কে? 4 মানে বিহারের পূর্ণিয়া জেলার ইংরেজি বিষয়ের অধ্যাপক নারায়ণ প্রসাদ ভার্মা। ভূমিকা লিখেছিলেন কিন্তু ভাষায় আর্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপর দেখুন, জাগরী উপন্যাসের কিছু সংস্করণ 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত, এটা করেন কে? 2-2 মানে ওই সত্যেন্দ্রনাথ ভাদুড়ির স্বয়ং। তারপর দেখুন, জাগরী উপন্যাসের পাঞ্জাবি অনুবাদ করেন কে? 3-1 মানে হচ্ছে সোহন সিং নিশা। তারপর দেখুন 4 ধোড়াইচরিত মানস 2টি খণ্ড দেশ পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসের হিন্দি অনুবাদ করেন কে? উত্তর হচ্ছে 3 মানে ডক্টর মধুকর গঙ্গাকর। এগুলো একটু ভালো করে মনে রাখবেন। 33 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উপন্যাস শেষ, এবার গল্পগ্রন্থ, কারণ সব থেকে কিন্তু প্রশ্ন আসে। কথা সাহিত্য মানে তার উপন্যাস, ছোট গল্প, দুটো থেকেই প্রশ্ন আসার চান্স আছে। তো দেখুন, প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ, উত্তর হচ্ছে অপশন ক, গণনায়ক। 14 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির গ্রন্থাগারে প্রকাশিত মোট গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অপশন গ, 6টি। তার কিন্তু উপন্যাসের সংখ্যাও 6টি, গল্পগ্রন্থের সংখ্যাও 6টি। আর মাত্র 12টি গ্রন্থ, উপন্যাস আর গল্পগ্রন্থ মিলিয়ে, তাও তিনি বিখ্যাত। তার একটা অসম্পূর্ণ উপন্যাস হচ্ছে জারজ। খুবই গুরুত্বপূর্ণ এটি এসএসসির জন্য এই টপিকটি। 25 প্রশ্ন,
বাম দিক ও ডান দিক মিলান। সত্যেন্দ্র ভাদুড়ির গল্পগ্রন্থের অন্তর্গত ছোট গল্প। আপনারা বুঝতেই পারছেন আমার এই 50টা প্রশ্ন করা মানে কিন্তু 70-80টা প্রশ্ন করে নেওয়া। আগে উত্তরটা বলে দিচ্ছি, তারপর বলছি। উত্তর হচ্ছে অপশন গ। এবার দেখুন, ফেরবার পথ, ষড়যন্ত্র মামলার রায়, ঈর্ষা, এই গল্পগুলি তার হচ্ছে 2 নম্বর মানে অপরিচিতা গল্পগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন বৈয়াকরণ, ডাকাতের মা, মুনাফা ঠাকুরুন। ডাকাতের মা তো 11 ছিল আগে, দেখুন এটা হবে 2-এর 3 মানে এই গল্পগুলি তার চকাচকি গল্পগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন কমান্ডার ইন চিফ, 72-এ একটি কিংবদন্তির জন্ম, এগুলো 4 মানে তার পত্র লেখার বাবা গল্পগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন 4 নম্বর মহিলা ইনচার্জ, স্বর্গের সাথ, চরণ দাস এমএলএ, এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ মানে 1 তার হচ্ছে জলভ্রমী গল্পগ্রন্থের অন্তর্গত। 1-এর মধ্যে সব পেয়ে যাচ্ছেন। তারপর দেখুন 36 প্রশ্ন, বাম দিক ও ডান দিক মেলান। সত্যেন্দ্র ভাদুড়ির গল্পগ্রন্থের প্রকাশকাল। আগে উত্তরটা বললে তারপর জানাচ্ছি। উত্তর হচ্ছে অপশন খ। এবার দেখুন গণনায়ক, এই গল্পগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 4 মানে হচ্ছে 1948 খ্রিস্টাব্দ। তারপর দেখুন অপরিচিতা, অপরিচিতা গল্পগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 3 মানে হচ্ছে 1954 খ্রিস্টাব্দ। তারপর দেখুন চকাচকি, চকাচকি গল্পগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 2 মানে 1956 খ্রিস্টাব্দ। তারপর দেখুন আলোক দৃষ্টি, আলোক দৃষ্টি গল্পগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1 তার মানে হচ্ছে 1964 খ্রিস্টাব্দ। এগুলো একটু মাথায় রাখবেন। 1-এর মধ্যে আপনারা কিন্তু সব পেয়ে যাচ্ছেন। তারপর দেখুন 37 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির জীবদ্দশায় প্রকাশিত বা শেষ গল্পগ্রন্থ কোনটি? এমনি শেষ গল্পগ্রন্থ বলতে পারেন বা জীবদ্দশায় প্রকাশিত শেষ গল্পগ্রন্থ বলতে পারেন, দুটোর কিন্তু একটা উত্তরই হবে। উত্তর হচ্ছে অপশন ঘ, আলোক দৃষ্টি। আগে কিন্তু 6টা উপন্যাসের মধ্যে আমি 4টা উপন্যাসের প্রকাশকাল জানতে চেয়েছিলাম, এখানেও কিন্তু 6টা গল্পগ্রন্থের মধ্যে কিন্তু আমি 4টা গল্পগ্রন্থ জানতে চেয়েছি। 38 নম্বর প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান। সত্যেন্দ্র ভাদুড়ির ছোট গল্পের পত্রিকায় প্রকাশ। আচ্ছা আগে উত্তরটা বলে দিচ্ছি তারপর জানাচ্ছি। উত্তর হচ্ছে অপশন ক। এবার দেখুন ষড়যন্ত্র মামলার রায়, এটা হচ্ছে তার 2 নম্বর মানে উত্তরা পত্রিকায় প্রকাশিত। তারপর দেখুন অপরিচিতা, ঈর্ষা, চকাচকি, বৈয়াকরণ, মুনাফা ঠাকুরন, কমান্ডার ইন চিফ, চরণ দাস এমএলএ, এই এতগুলো গল্প 1 নম্বর মানে দেশ পত্রিকায় প্রকাশিত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখুন 3 নম্বর ডাকাতের মা, একটি কিংবদন্তির জন্ম, মহিলা ইনচার্জ, এই 3টা গল্প তার 4 নম্বর মানে যুগান্তর পত্রিকায় প্রকাশিত, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখুন 4 নম্বর জলভ্রমী, স্বর্গের স্বাদ, হিসাব নিকাশ, এগুলো কিন্তু তার 3 নম্বর মানে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত। এই জলভ্রমী, অপরিচিতা এই নামে কিন্তু তার গল্পগ্রন্থও আছে। 29 নম্বর প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান। সত্যেন্দ্র ভাদুড়ির ছোট গল্পের শ্রেণীবিভাগ, মানে এখান থেকে আরও 30টা প্রশ্ন বের করা যেত, বললাম না 80টা প্রশ্ন হয়ে যেত, আমি কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে 4টা প্রশ্নের অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খাতা লিখে রাখবেন। আগে উত্তরটা বলে দিচ্ছি তারপর জানাচ্ছি। উত্তর হচ্ছে অপশন ঘ। এগুলো কিন্তু মাথা খারাপ হয়ে যায় এই প্রশ্নগুলো বা উত্তরগুলো বানাতে, বিশেষত এই ধরনের প্রশ্ন, নেট সিরিয়ালের প্রশ্ন। দেখুন সত্যেন্দ্র ভাদুড়ির ছোট গল্পের শ্রেণীবিভাগ মানে 1 নম্বর আছে গণনায়ক, চরণ দাস এমএলএ, পরকীয়া স্বনীল, করদাতা সংঘ জিন্দাবাদ, এগুলো তার 4 নম্বর মানে হচ্ছে রাজনৈতিক গল্প। তারপর দেখুন 2 নম্বর চকাচকি, অপরিচিতা, মহিলা ইনচার্জ, কমান্ডার ইন চিফ, এগুলো তার 1 নম্বর মানে প্রেম ও দাম্পত্য সম্পর্কমূলক গল্প। তারপর দেখুন 3 নম্বর বৈয়াকরণ, ঈর্ষা, পত্রলেখার বাবা, আলোক দৃষ্টি, এগুলো কিন্তু তার 2 নম্বর মানে হচ্ছে মনস্তাত্ত্বিক গল্প। এই আলোক দৃষ্টি নামে কিন্তু তার গল্পগ্রন্থও আছে। 4 নম্বর দেখুন জামাইবাবু, ষড়যন্ত্র মামলার রায়, একটি কিংবদন্তির জন্ম, মুনাফা ঠাকুরুন, এগুলো কিন্তু তার 3 নম্বর মানে হচ্ছে ব্যঙ্গ রসাত্মক গল্প। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবেন, কেউ স্কিপ করে করে ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। ভালো করে করে মুখস্থ করবেন, খাতায় লিখবেন, তাহলে কিন্তু পরে পস্তাবেন। কারণ এখান থেকে সব প্রশ্ন কমন আসবে, একদম গ্যারেন্টি। 40 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সত্যেন্দ্র ভাদুড়ির গ্রন্থাকারে অপ্রকাশিত বা অগ্রন্থিত গল্প নয়? মানে এটা বলতে চেয়েছে এখানে যে 4টা গল্প আছে তার 3টা গল্পই কোনো না কোনো গল্পগ্রন্থে স্থান পেয়েছে, একটা গল্প কোনো গ্রন্থাকারে বা কোনো গল্পগ্রন্থে স্থান পায়নি, সেটা কোনটি? এখানে উত্তর হচ্ছে অপশন গ মানে তিলোত্তমা সংস্কৃতি সংঘ, মানে বলতে চাইছে জামাইবাবু, মা আম্রফলের সুখ, করদাতা সংঘ জিন্দাবাদ, এরকম তার কোনো না কোনো গল্পগ্রন্থে স্থান পেয়েছে, শুধুমাত্র
তিলোত্তমা সংস্কৃতি সংঘ, মানে এই যে গল্পগুলোর নাম আছে এর মধ্যে তিলোত্তমা সংস্কৃতি সংঘ এটা কিন্তু কোনো গ্রন্থাগারে বা কোনো গল্পগ্রন্থে স্থান পায়নি। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সত্যেন্দ্রনাথ বাদুড়ির বাৎসল্য রসের গল্প নয়? এখানে 3টা বাৎসল্য রসের গল্প নয় বলেছে। উত্তর হচ্ছে অপশন খ ব্যর্থতা প্রস্তা। বাকি ডাকাতের মা, ফেরবার পথ, জলভ্রমী এগুলো কিন্তু তার বাৎসল্য রসের গল্প। এগুলো কিন্তু সব গুগলি প্রশ্ন বা নেক্সট লেভেলের প্রশ্ন। এই প্রশ্নগুলো মনে রাখলে আর কোনো প্রশ্ন পড়ার দরকার হবে না। 42 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ বাদুড়ির গণনায়ক গল্পগ্রন্থের প্রথম গল্প গণনায়ক কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে গণনায়ক গল্পগ্রন্থের প্রথম গল্প গণনায়ক এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক দৈনিক কৃষক পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিলান। সত্যেন্দ্রনাথ বাদুড়ির গল্পগ্রন্থে মোট ছোট গল্পের সংখ্যা। আচ্ছা, এখানে দেখুন উত্তরটা বললেই তারপর জানাচ্ছি। উত্তর হচ্ছে অপশন গ। এবার দেখুন 1 নম্বর হচ্ছে গণনায়ক, এই গল্পের মধ্যে মোট 3 নম্বর 5টি গল্প আছে। তারপর দেখুন অপরিচিতা 4 নম্বর, মানে এই গল্পগ্রন্থে মোট 7টি গল্প আছে। তারপর দেখুন চকাচকি, এটা হচ্ছে 1 নম্বর, এই গল্পগ্রন্থে মোট 8টি গল্প আছে। তারপর দেখুন 4-এর 2 মানে আলোক দৃষ্টি, এই গল্পগ্রন্থে মোট 10টি গল্প আছে। তারপর দেখুন 44 নম্বর, আমি শুদ্ধ অশুদ্ধ ছেড়ে দিয়েছি কিন্তু এখানে সঠিক নয় বলছে, তো সঠিক নয় এটা জানাতেই পারি। তো দেখুন 44-এর একটু বড় হবে। 1 নম্বর দেখুন, সত্যেন্দ্রনাথ বাদুড়ির 1906 খ্রিস্টাব্দে অধুনা বিহারের পূর্ণিয়া জেলার ভাট্টাবাজারে জন্মগ্রহণ করেন এবং ওই জেলাতেই 1965 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সঙ্গত কারণে তার স্কুল জীবন শুরু হয় অধুনা বিহারের পূর্ণিয়া জেলা স্কুল থেকে। তার পিতামহর নাম শশধর খাঁ বাদুড়ি, পিতার নাম ইন্দুভূষণ বাদুড়ি এবং মাতার নাম রাজবালা দেবী। লেখকের পিতা ইন্দুভূষণ বাদুড়ির আদিবাড়ি ছিল অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। 1896 খ্রিস্টাব্দে জীবিকা সূত্রে তার পিতা ইন্দুভূষণ বাদুড়ি বিহারের পূর্ণিয়া চলে আসেন। এটা ঠিকই আছে। 2 নম্বর দেখুন, সত্যেন্দ্রনাথ বাদুড়ি ধুলাইচরিত মানস উপন্যাসের প্রথম চরণে 4টি কাণ্ড আছে, যথা আদিকাণ্ড, বাল্যকাণ্ড, পঞ্চায়েত কাণ্ড ও রামিয়া কাণ্ড। এবং দ্বিচরণে 3টি কাণ্ড আছে, যথা সাগিয়া কাণ্ড, লঙ্কা কাণ্ড, হতাশা কাণ্ড। তার পত্রলেখার বাবা এবং জলভ্রমী নামক গল্পগ্রন্থ দুটিতেই মোট ছোট গল্পের সংখ্যা 9টি। 1912 খ্রিস্টাব্দের 30 মে দেশ পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায়কে সত্যেন্দ্রনাথ বাদুড়ি সম্পর্কে বলেছেন, কোনো কোনো গল্প একবার পড়লেই সারা জীবনের মতন মনে দাগ কেটে যায়, চকাচকি তার রচনাবলীর মধ্যে বিশেষ খ্যাত। তো এইগুলো সবই ঠিক আছে, আমি এটা পড়তাম না, দেরি হয়ে যাচ্ছে তবু পড়ে নিচ্ছি, তো এগুলো ঠিক আছে। তারপর দেখুন গ, সত্যেন্দ্রনাথ বাদুড়ির একমাত্র নাটক পারবে না ওদের সঙ্গে গ্রন্থাগারে কিন্তু এটা অপ্রকাশিত। এটি তার চকাচকি গল্পগ্রন্থের 7ম সংখ্যক গল্প। মুনাফা ঠাকুর গল্পের নাট্যরূপ এটি, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখুন এই পারবে না ওদের সঙ্গে তাহলে কি মুনাফা ঠাকুর গল্পের নাট্যরূপ, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই নাটকটি 1358 বঙ্গাব্দের মানে 1911 খ্রিস্টাব্দের অগ্রহায়ণ পৌষ সংখ্যায় পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় এবং কলকাতার মুক্তাঙ্গন মঞ্চে অভিনীত হয়। এর বিষয়বস্তু অসাধু দেশীয় ব্যবসায়ীর ছোটদাকে লেখক এই নাটকে ব্যঙ্গ করেছেন। এটাও ঠিক আছে, তাহলে ভুল আছে কোথায় এটাই আমাদের প্রশ্ন ছিল। ওদের সঠিক নয়, উত্তর হচ্ছে অপশন ঘ, এটা সঠিক নয়। এটা একটু দেখে নেবেন, হ্যাঁ এটা হচ্ছে ভুল তথ্য, এটা আর পড়ছি না, দেরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু সঠিক নয়। বাকি 3টা কিন্তু সঠিক আছে একদম। তারপর দেখুন 35 প্রশ্ন, তো অনেকে আমি নাট্যরূপ যখন জানতে চেয়েছি তখন হয়তো অনেকে ভাববেন যে নাট্যরূপ তো পরীক্ষা আসবে না কারণ কথা সাহিত্য আছে, তো ওটা তো গল্পরই নাট্যরূপ, তো গল্প থেকেও তো গল্পটাই তো কথা সাহিত্য, মানে গল্প উপন্যাস তো কথা সাহিত্য, ঠিক আছে। আর এখন কি, এখন যদি সত্যি কথা সাহিত্য থাকে তাছাড়াও কিন্তু বাকি যে তার গ্রন্থগুলো লিখেছে তার নাম কিন্তু পরীক্ষায় পড়তে হবে। যেমন কাজী নজরুল ইসলাম তার উপন্যাস পড়েছে, তিনি কিন্তু কাব্য সাহিত্যে ছিলেন। আবার বুদ্ধদেব বসু তিনি কিন্তু এসএলএসটিতে কাব্য সাহিত্যে ছিলেন বা মাদ্রাসা কাব্য সাহিত্যে ছিলেন, সেখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে তার ভ্রমণ কাহিনী, জাপানি জার্নাল, ঠিক আছে। তো সেই জন্য এখানে কিন্তু সত্যেন্দ্রনাথ বাদুড়িটা তার কথা সাহিত্য আর উপন্যাসগুলো তো পড়তেই হবে, আর বাকিগুলো তার গ্রন্থের নামগুলো জানতে হবে, মানে তিনি যে গ্রন্থটি লিখেছেন সেটা কিন্তু জানতে হবে। তাই এখানে নাটকটা গুরুত্বপূর্ণ, আবার যেহেতু এটা গল্পের নাট্যরূপ তাই আরও গুরুত্বপূর্ণ। 35 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ বাদুড়ি একমাত্র কোন ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন? দারুণ প্রশ্ন, স্টার দিয়ে রাখুন। উত্তর হচ্ছে অপশন খ চিত্রগুপ্ত। 46 প্রশ্ন, 20 শতাব্দীর কোন দশকে বাংলা কথা সাহিত্যে সত্যেন্দ্রনাথ বাদুড়ির আবির্ভাব ঘটে? উত্তর হচ্ছে অপশন গ 40 দশকে। এগুলো আমি আগেই বলতাম, যেহেতু প্রশ্নগুলো টাইপিং হয়ে গেছে তাই নিচে দেওয়া আছে। 47 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ বাদুড়ির ঝোলাইচরিত মানস 2টি খণ্ড উপন্যাসের মধ্যেই কথা সাহিত্যিক সত্যেন্দ্রনাথ বাদুড়ির
অনন্যতা দেখে তাকে রাইটার্স অথর্স রাইটিং বা লেখকদের লেখক বলে কে অভিহিত করেছেন? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন ঘ, সৈয়দ মুজতবা আলী, যার একটা ছদ্মনাম হচ্ছে রায়পিথোরা। 800 প্রশ্ন, একেবারে ওস্তাদ লিখিয়ে লেখা, নবীনত্বে ঝলমল করছে, সত্যেন্দ্র বাদুড়ির জাগরি উপন্যাস সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, অতুল চন্দ্র গুপ্ত। আবার ঘুরে যদি প্রশ্ন আসে অতুল চন্দ্র গুপ্ত তার কোন উপন্যাস সম্পর্কে এই মন্তব্যটি করেছেন, তখন কিন্তু জাগরি উপন্যাস হবে। আমি কিন্তু একদম ধীরে ধীরে বলছি, শুধুমাত্র যেটি শুদ্ধ নয় মানে অশুদ্ধ ছিল সেটা একটু স্পিডে বলেছিলাম, কারণ একটা বড় লাইন ছিল। বাকিগুলো কিন্তু আমি বোঝার মতো করেই আস্তে আস্তেই বলছি, যাতে আপনাদের সুবিধা হয়। প্রবেশন প্রশ্ন, এটা একটু বড়, বাম দিক ও ডান দিক মিলান, সত্যেন্দ্র বাদুড়ির উপন্যাস সম্পর্কে মন্তব্য। আগে উত্তরটা জেনে নিই, তারপর বলছি। উত্তরটা হচ্ছে অপশন গ। এবার দেখুন আপনারা ভালো করে, একটু মাথা ঠান্ডা করে দেখবেন। আমি সমালোচক নই, শুধু এক অনুভূতি প্রবণ পাঠক। জাগরি পড়বার সময় লেখকের মতাদর্শন, সত্য সমীক্ষা এবং সত্য প্রকাশের শক্তি থেকে আমার হৃদয় আনন্দে ভরে উঠেছে। এই উক্তিটি করেছেন 4 নম্বর, মানে হচ্ছে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে বীরভদ্র। তারপর দেখুন 2 নম্বর, বইখানি পড়ে চমকে গেলাম, একেবারে নতুন কথা, নতুন সুর, নতুন সব মানুষের ভিড়, একেবারে সম্পূর্ণ নতুন মনোভাব, লেখকের অপরিচিত নাম কিন্তু রচনার অভাবিত উৎকর্ষ, চমক লাগলো। এই মন্তব্যটি করেছেন 2 নম্বর, মানে ওটাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা। তারপর দেখুন 3 নম্বর, জনতা সমুদ্র মন্থন করে যে সুধা সে পেয়েছিল তার নাম ধরাচুরির মানুষ। মন্তব্যটি করেছে 3 নম্বরই বলাইচাঁদ মুখোপাধ্যায়, ছদ্মনাম হচ্ছে বনফুল। আর একটা ছদ্মনাম হচ্ছে লীলাবান। তখন 4 নম্বর দেখুন, রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ 10খানি উপন্যাসের মধ্যে এই উপন্যাসের স্থান বেশ উপরের দিকে। এই মন্তব্যটি করেছেন কে? 4টা দেখুন, উত্তর হচ্ছে অপশন ক হবে, মানে সুনীল গঙ্গোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে নীললোহিত। এছাড়া আরও তার 2টো ছদ্মনাম আছে, দেখুন এগুলো তার সত্যেন্দ্র বাদুড়ির উপন্যাস সম্পর্কে মন্তব্য। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, এটা শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, তো অনেকটা বড় হয়ে যাবে, এটা আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, এগুলো আপনারা মাথায় রাখবেন, আর কপি করতে পারবেন না কারণ স্ক্যানার আছে। এই প্রশ্নের মাধ্যমে কিন্তু সব কপি হবে, কারণ যা প্রশ্ন এর মধ্যেই সব কিন্তু পরীক্ষায় আসবে। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।